আল্লাহওয়ালাদের কবর উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। দেখেন বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী যাও, যত উঁচু কবর আছে মূর্তি আছে ভেঙে চুরমাচার করে দাও। আপনি এখন মোবাইলে যাবেন, সার্চ করবেন ইহুদি খ্রিস্টানদের কবরস্থান, দেখবেন তাদের মধ্যে যেই ব্যক্তি মরে তাকে কবরস্থ করার পরে ওই ব্যক্তির স্ট্যাচু মূর্তি তার কবরের উপরে তৈরি করে। শুনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যাও যত উঁচু কবর আছে মূর্তি আছে ভেঙে চুরমাচার করে দাও। ইহুদিদের এখন পর্যন্ত যেই ব্যক্তি মরে যায় তাকে কবরস্থ করার পর তার কবরের উপরে স্ট্যাচু তৈরি করে, মূর্তি তৈরি করে। এখন পর্যন্ত পাবেন, নেটে সার্চ করবেন পেয়ে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনা আসলেন তখন কোনো মুসলমানের কবর হয়নি, তখন জিয়ারত করাও নাজায়েজ ছিল, কারণ শরীয়তের মতে মুসলমান ব্যতীত অন্য কারোর কবর জিয়ারত করা নাজায়েজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন জান্নাতুল বাকিতে ইহুদিদের কবরে ভরা, আর কবরের উপরে স্ট্যাচু বানিয়ে রেখেছে, তারা ওখানে গিয়ে পূজা পাঠ করছে। যখন ইসলাম গালবা হলো, মুসলমানদের সংখ্যা বাড়লো, শক্তি হলো, বল হলো, নবী হুকুম করলেন অমুসলিমদের অর্থাৎ ইহুদি নাসারাদের কবর ভেঙে মাটির সাথে বরাবর করে দাও, মূর্তিগুলোও ভেঙে দাও। তাদের মূর্তি কবরগুলো ভেঙে বরাবর করে দেওয়া হলো। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখছেন, নবী যে কবর ভাঙতে বলেছিল সেই কবরগুলি ছিল মুশরিকদের, কাফিরদের। এই হাদিস নিয়ে কেউ যদি মুসলমানদের কবর ভাঙে তো ও মুসলমানদেরকে কষ্ট দিল, মুসলমানদের কবর ভাঙা হারাম। কথা বুঝে এসছে বাবা? তাহলে নবী যে ভাঙার হুকুম দিয়েছিলেন কাদের কবর? কাফিরদের। এখানে একটা পয়েন্ট বলছি, একটু শুনবেন, এই যুব ভাইরা শুনবেন। কেউ যদি বলেন না নবীর জামানায় মুসলমানদের কবর বানানো ছিল, আচ্ছা বলেন তো নবীর আসার পরই তো মুসলমান হয়েছে, তো নবীর জামানায় যদি কবর তৈরি হয় তো শরীয়তের খেলাফ কবর তৈরি হবে? আমার নবীর সামনে কি শরীয়তের বিপরীত কোনো কবর তৈরি হতে পারে? জি। তাহলে নবী যদি মুসলমানের কবর ভাঙতে বলে তাহলে এখানে একটা তোহমাত আসবে যে নবীর সামনে কবর অবৈধ তৈরি করা হয়েছে, পরে ভাঙতে বলেছে। কথা বুঝে আসছে? তাই কোনো মুসলমানের কবর ছিল না। এখন বুখারীর মধ্যে হাদিস রয়েছে, নবী পাকের রওজা মুবারকের একটি দেওয়াল ভুসড়ে গেল। মায়েশা আসলেন, সাহাবায়ে কেরাম আসলেন, তাবিঈন আসলেন, সাহাবীর পাও বেরিয়ে এসেছিল হযরতে উমর ফারুকের পাও। কার পাও? হযরতে উমর ফারুকের পাও। তো কেউ বলছে নবীর পাও, কেউ বলছে আবু বকর সিদ্দিকের পাও। একজন পরিচিত ব্যক্তি এসে বললেন না, আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুকের পাও। সাহাবায়ে কেরাম সুন্দর করে খুদে সুন্দর করে মাজার তৈরি করলেন, একবারে বিল্ডিং তৈরি করলেন, প্রাচীর। কথা বুঝে এসছেন কিনা? তো যদি মাজার তৈরি করা, যে কবর পাক্কি করা নাজেজ থাকতো চতুর সাইডে, তাহলে তিনারা কিন্তু নাজেজ বলতো। তার কারণে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তিনার ভাই আব্দুর রহমানের কবরের উপরে গুম্বাদ তৈরি করিয়েছেন। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আত্মীয় স্বজনের কবরের উপরে খিমা লাগিয়েছেন, অর্থাৎ কাঠের গুম্বাদ তৈরি করেছেন। বলো সুবহানাল্লাহ। তার কারণে ইমাম কাসানী রাহমাতুল্লাহ আলাইহি বাদায়ুস সানায়ের মধ্যে লিখেছেন, আল্লাহওয়ালা এবং হক্কানি আলিমদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছেন। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, ইমাম ইবনে হাজার আসকালানী ফতোয়া দিয়েছেন, আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছেন। ইমাম ইসমাইল হাক্কি ইমামুল হারমাইন মক্কা মদিনার ইমাম নিজের কিতাব তাফসিরে রুহুল বায়ানে ফতোয়া দিয়েছেন, আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছেন। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, ফতোয়া শামীর মধ্যে হক্কানি আলিম, নবী বংশের লোক, আল্লাহর নেক বান্দাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদের নিকটে যায়। তার কারণে 1924 সালের পূর্বে জান্নাতুল বাকির প্রত্যেকটা সাহাবার কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। হাজারো বছর থেকে মুসলমান তৈরি করে রেখেছিল, ইহুদিদের পাঁচাটা গোলাম ওয়াহাবিরা ভেঙেছে। কথা বুঝে এসছে? ইমাম বুখারীর চলে যান বুখারাতে, ইমাম বুখারীর এলাকা চলে যান, কোথায় ওই জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, ইমাম বুখারীর যেখানে মাজার আছে, কি জায়গাটার নাম আছে, সম্ভবত ওইদিকে ইমাম বুখারীর মাজার তৈরি করা আছে পাক্কি গুম্বাদ। ইমাম মুসলিমের পাক্কি গুম্বাদ তৈরি করা আছে। ইমাম শাফির কবরের উপরে, ইমামে আজম আবু হানিফার কবরের উপরে। মিশর যান, আপনি ইরাক যান, ইরান যান, জর্ডান যান, আপনি ফিলিস্তিন যান, আপনি
মিশর যান, আপনি যে কোনো দেশে যাবেন, বড় বড় হাদিস বিশারদদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা আছে। কারণ সারা পৃথিবীর মুসলমানের এটাই বিশ্বাস ছিল, যারা আল্লাহর নেক বান্দা তাদের কবরের চিহ্ন কিয়ামত পর্যন্ত রাখার জন্য গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। ওদের কবর মানুষ জিয়ারত করতে যাবে, তাদের মাথার উপরে যেন ছায়া হয়, তারা হাজারো বছর পরে গিয়ে যেন চিনতে পারে এটা বুখারী শরীফ লিখেছেন ইমাম বুখারীর কবর। আর ওয়াহাবিদের মতন যদি ভেঙে দেন তো চিনতেই পারবেন না। কথা বুঝে এসছে কি আসেনি বাবা? তার কারণে মুসলমানদের কবরে কে ভাঙা এটা স্পষ্টভাবে হারাম। যেই ব্যক্তি ভাঙে ওই ব্যক্তি গুনাহে কাবিরা, মুস্তাহিকে জাহান্নাম। আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে। লামাযহাবিদের গুরু ইবনে তাহমিয়ার কবর দামিশকে রয়েছে। ওয়াহাবিরা নিজের বাপ ইবনে তাহমিয়ার কবরকে পাক্কি করে রেখেছে। ভারতের মাটিতে একটি জায়গা আছে ভোপাল, ওই ভোপালে চলে যান, লামাযহাবিদের গুরু আপনার হুসেন আহমদ ভোপালী, তার কবরের উপরে শুধু পাক্কি নয়, একবার তাজমহলের মতন করে গুম্বাদ তৈরি করে রেখেছে ওরা নিজের বাপের কবরে। আর এরা লোককে ফাতোয়া দেয় যে কবর পাক্কি করা জায়েজ নয়, কবর পাক্কি করা যাবে না। এই ফাতোয়ার বয়স হচ্ছে 100 বছর। আর আল্লাহওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা জায়েজ, এই ফাতোয়ার বয়স হচ্ছে 1450 বছর। কোনটা মানবেন আপনি? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহের মাজার কত বছর পূর্বে তৈরি হয়েছে? 700-800 বছর পূর্বে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার উপরে গুম্বাদ 700-800 বছর পূর্বে। রাসূলুল্লাহর রওজার উপরে গুম্বাদ 800-900 বছর পূর্বে তৈরি করা হয়েছে। আর শুধু তাই নয়, আমার নবীকে দাফন করা হয়েছে একটা ঘরের মধ্যে। কথা বুঝে এসছে? ইমাম বুখারীর মাজার উপরে গুম্বাদ 1100 বছর পূর্বে সম্ভবত তৈরি করা হয়েছে। ইমাম মুসলিম, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি মিশরে তিনার মাজার, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম বদরুদ্দিন আইনি, এদের মাজার উপরে গুম্বাদ তৈরি করা শত শত বছর পূর্বে। এটা মুসলমানদের বিশ্বাস, এটাই হচ্ছে আসল শরীয়ত। যারা বলে আল্লাহওয়ালাদের কবর ভেঙে দিতে হবে, এরা মুসলমান নয়, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল। ইহুদি মুসলমান সেজে ইসলামকে দুর্বল করছে, মুসলমানের মধ্যে ফিতনা তৈরি করছে। যেখানে সেখানে মসজিদ বানিয়ে দিল, হারামের জাকাতের টাকা আসলো, ফেতরার টাকা আসলো, মসজিদ বানিয়ে নিল। সুন্নি 5 বছরে মসজিদ কমপ্লিট করে না, এরা 1 মাসই ছেড়ে দিল। দেখে না যে টাকাটা কোথায় থেকে আসলো, বাথরুম থেকে না পায়খানা থেকে। মসজিদ বানিয়ে নিল, কারণ এদের নামাজের দাম নাই, মসজিদের দাম না থাকলে কি হলো? নবীর জামানাতে নবী যখন হুকুম করলেন, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক মসজিদ থেকে বেরিয়ে যাও। মুনাফিকদেরকে যখন আমার নবী মসজিদ থেকে বের করে দিলেন, তারা মসজিদে নবী থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে একটি মসজিদ তৈরি করলেন। মসজিদ তৈরি করার পর আমার নবীকে ডাকতেছেন, হুজুর আপনি আসেন না, এসে একটু উদ্বোধন করে দিবেন। সূরা তওবার মধ্যে 107 নম্বর আয়াত পড়ে নেবেন, আপনারা বুঝে নেবেন। আল্লাহ পাক বললেন, মাহবুব এরা মসজিদ তৈরি করেছে কিসের জন্য? ক্ষতির জন্য, মুসলমানদের সমাজকে ভাঙার জন্য, দ্বন্দ্ব তৈরি করার জন্য, ফিতনা করার জন্য। সুতরাং মেহবুব এই মসজিদটা বাইতুল্লাহ না, আমি আল্লাহর ঘর নয়, এই মসজিদ হচ্ছে শয়তানের ঘর, একে ভেঙে চুরমাচার করে দাও। নবী সাহাবীকে পাঠিয়ে মসজিদকে ভেঙে চুরমাচার করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিল। ওই মসজিদ এখন আহলে হাদিসরা তৈরি করেছে, কারণ ওদের বাপরা বানিয়েছিল, মুনাফিকরা ওদের বাবা। কথা বুঝে এসছে? তার কারণে এদের মসজিদ হলো মসজিদে জারার, এই মসজিদে নামাজ হবে না, এদের পিছে নামাজ হবে না। ইমানকে বাঁচিয়ে রাখবেন, ইমানকে বাঁচিয়ে রাখবেন, সবসময় নবী মুস্তাফার ওসিলা নিয়ে থাকবেন। নবীর ওসিলাই আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।